শৈলী যখনই রেখার সামনে আসে তখনই রেখা শৈলীর পেছনে একটা ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়। এই বিষয়টা নিয়ে রেখা খুব চিন্তায় পড়ে যায়। তাই একদিন সে তেজাকে ডেকে এনে বলে, গ্রামের মৌলবী বলেছে শৈলীর শরীরে একটা ভয়ঙ্কর আত্মা ভর করে আছে। আমি নিজেও গিয়ে শৈলীকে পরীক্ষা করে দেখেছি। রেখা শৈলীর বাড়িতে যায় আর তার সাথে গল্প করতে থাকে। এরপর সে ভুলিয়ে ভালিয়ে শৈলীকে তার ঘরে নিয়ে যায়। রেখা শৈলীকে তার আনা পাউডারে থুতু ফেলতে বলে। এরপরই সে একটা লেবু বের করে সেটা শৈলীর মুখের সামনে ধরতেই শৈলীর শরীরে থাকা আত্মাটা বেরিয়ে আসে আর ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। কিন্তু শৈলী নিজে এসব কিছুই বুঝতে পারছে না। সে তো আগের মতোই খুব স্বাভাবিক আচরণ করছে। তবে আত্মাটাকে দেখে রেখা খুবই ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। বাড়ির বাইরে এসে রেখা যেই পাউডারের প্যাকেটটা খোলে তখনই সে দেখে পাউডারটা রক্তের মতো লাল হয়ে গেছে। এটা দেখেই রেখা শিওর হয়ে যায় যে শৈলীকে কোনো খারাপ আত্মা বশ করে রেখেছে। রেখার থেকে সব কথা শুনে তেজাও এবার বেশ চিন্তায় পড়ে যায়। তারা দুজন এসে শৈলীর মাকেও সব কথা জানায়। এটা শুনে শৈলীর মা ভীষণ ভয় পেয়ে যায়। শৈলীর বাড়ির সবাই শৈলীর জন্য অনেক চিন্তা করতে থাকে, কিন্তু শৈলীর ভাই এসব কথায় কিছুতেই বিশ্বাস করে না।